তিন বোন এবং আন্টি মিলে চলে গিয়েছিলাম মাওই বাড়িতে খালাতো ভাইয়ের শ্বশুর বাড়ি ভাই বউকে আনতে। আমার মন চাচ্ছিল বেরোলেকে নোবেল দিয়ে আসি, কত রিক্সি রাস্তা পার হলো আমাদের চারজনকে নিয়ে। কি শুধু বিজনেস নিয়ে বসে থাকলে কি চলবে? মাঝে মাঝে তো দাও তো খেতে হবে, তার মধ্যে আবার শীতের দিন, শীতের পিঠাপুলির লোভী বা সামলাই কেমন করে। আর এদিকে তো করোনা ভাইরাসকে নিয়ে অনেক টানা হেসরা করতেছিলাম দুই বোন, মানে কে হাতে নিবে। অনেকে দেখে ভয় পায়, আমি তো একদমই ভয় টই পাই না। মাওই বাড়ি না বলে খাওন বাড়ি বললেই চলে, মানে যাওয়ার পর থেকে তো খাওন আর খাওন। তো মিষ্টি দিয়ে শুরু করলাম। আঙ্গারগাড়া আখালিয়ার মানুষের হাতের রান্না এত বেশি মজা, মায়ের হাতের রান্না না খেলে তো বুঝতেই পারতাম না। ভিডিও এডিট করার সময় মানে এখন অনেক বেশি ক্রেভিং হচ্ছে আবার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। যাই হোক, এই তো দেখেন একদম ওরা দৌড়া পরে টোরে জীবনের সব থেকে কঠিনতম রাস্তা পার হচ্ছিল সরিষা ক্ষেত দেখার জন্য। সিরিয়াসলি ক্ষেত বা বাতরের এই রাস্তাগুলা আমার দেখা সব থেকে কঠিন রাস্তা মনে হয়। আর এদিকে এই তো কাজের বেটি এগুলো ক্ষেতের নাড়া বা লাড়া যাই হোক এগুলো পরিষ্কার করতেছিল বিনা পয়সায়। আর এদিকে আমার কপাল কি খারাপ বলেন, সেই শাপলা ফুলে যাওয়া হয় নাই। আর এখন সরিষা ফুল এত সুন্দর ফুটেছে, তারপরে শাড়ি পরে যাওয়ার সময়টুকু পাচ্ছি না। তবে মাওই বাড়ি গিয়ে সরিষা খেতে বেশ এনজয় করেছি, সবাই মিলে অনেক ফটোশুটও করা হয়েছে। এদিকে আয়াত বুড়ি আমার মুখে পকোড়ার কথা শুনে ফুল তোলা শুরু করে দিয়েছিল। এবার হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলেন তো? আসেন আপনারাও আমার সাথে আসেন। এটা হচ্ছে তাওই মশের পোল্ট্রি ফার্ম। ওমা, ওরা তো আমাকে দেখে অনেক বেশি খুশি, অনেক কিউট কিউট বাচ্চাগুলা আমাকে দেখে ভাবতেছিল টিকটক সেলিব্রিটি চলে এসেছে আমাদের ফটোশুট করতে। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি তাই। বিশ্বাস না হলে আপনারাও ওদের কাছে গিয়ে জেনে নিতে পারেন। কি সুন্দর প্রসেসিং, তাই না? সত্যি অনেক সুন্দর করে প্রসেসিং করে কিন্তু ওদের রাখা হয়েছে। আর পোল্ট্রি বিজনেস যারা করেন তারা তো জানেনি, সঠিকভাবে যত্ন নিতে পারলে বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু কামাই করা যায়। এদিকে আমার দুষ্টু বুড়ির একদমই শরম নাই, সে রান্নাঘরে যে পিঠা নিয়ে আসতেছিল আর খাচ্ছিল। শরম পেলে আর কি গরম ভাত পাওয়া যায় বলেন তো? যাক, শরম টরম না পাওয়াই বেটার। মানে একটার পর একটা কি রেখে কি খাবো নিজেই বুঝতে পারতেছিলাম না। এদিকে পেটের অবস্থা তো পুরাই ফুটবল। আগে ভাবতাম আমার ফ্যামিলির মেম্বাররা, মানে আমার আন্টি আম্মু ফুপি বা আমার চাচি, ওনাদের থেকে বেস্ট রান্না কেউ করতে পারে না। এবার প্রথম আমার ধারণা ভুল প্রমাণিত হলো মাওই বাড়ি যে, কেননা মাওয়ের হাতের প্রত্যেকটা রান্নায় অনেক 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 বেশি মজাদার। কি খেতে ইচ্ছে হচ্ছে? ওকে, আপনাদেরও একদিন নিয়ে যাবনি মাওই বাড়িতে। একজন মানুষের প্রত্যেকটা রান্না কিভাবে এত পারফেক্ট হয় বলেন তো? এই তো দেখলেন নমুনা খাওয়ার, আর পুরাটা যদি আপনাদের দেখাইতাম আপনারাও অবাক হয়ে যাইতেন। তাহলে ভাবেন আমার পেটের অবস্থা কেন ফুটবল। পেট বলতেছিল না না আর খাইস না, কিন্তু মুখে কি আর মানে? মুখে তো আর মানতেছিল না। এদিকে আমাদের দিয়ে দেওয়ার জন্য কচি কচি ডাটা সহ কত কি তোলা হচ্ছিল। সত্যি বলতে শুধু খাওয়াই শান্তি না, বস্তা ভরে এবার দিয়েও দিবে ওনারা, কি আর বলবো বলেন। আর এগুলো তো অনেক অনেক বেশি ফ্রেশ সবজি, মানে শাক সবজি তাদের নিজের হাতে করা, নিজের বাগানের বা খেতে। এক কথায় এবার মাওই বাড়ি যে পুরা মাইনকা চিপাই পড়ে গেছিলাম, মানে খাওয়ার উপরে খাওয়া, পেটের অবস্থা একদম ফুটবল। তার মধ্যে হচ্ছে আবার পার্লারে অফার চলতেছে, কোথাও যেও শান্তি নাই, আপুদের একের পর এক ফোন। যাই হোক, সবকিছু মিলেই জীবন অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক বেশি দোয়া রাখবেন আমাদের জন্য।